রোগ আক্রান্ত। 5টা বদ অভ্যাস আমাদের মধ্যে আছে। আল্লাহ রসুল বলেন, যদি কেউ এই 5টা বদ অভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বদ অভ্যাস আছে আমাদের মধ্যে? মনে করবেন এই 5টা আমার আপনার রোগ, এগুলি মারাত্মক ব্যাধি, এগুলি আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে আমাকে আপনাকে নষ্ট করে দিতে পারে। এই কারণে আজকের এই আলোচনা থেকে বাড়িতে নিয়ে যাবেন কি, যে আমার মধ্যে 5টা রোগ আছে, এই 5টা রোগ যদি থাকে তাহলে আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আর এই 5টা রোগ যদি আমি সেরে ফেলতে পারি তাহলে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন, যদি কারো ভিতরে এই 5টা ব্যাধি রোগ না থাকে তাহলে সে মুস্তাজাবুদ দাওয়াত, সে আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ তার ওয়াদা আর তার চাহিদা পূরণ করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা কথা বললেই আমি আলোচনা শেষ করে দিব। হুজুরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। 4 নাম্বারটাই থাকতেই হুজুরকে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই পড়ি আমিন। ভাই, কয়টা রোগ আছে আমাদের মধ্যে? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, জোরে দেখান কয়টা, আরো জোরে বলেন কয়টা। 5টা রোগ আছে, হাত নামান। আমি একটা একটা করে বলবো, আপনারা বাড়িতে নিয়ে যাবেন, যে আগামী কালকে থেকে এই রোগ একটা একটা করে আমার আপনার থেকে জেরে ফেলে দিতে হবে। তাহলে ফলাফলটা কি হবে? মারইয়ামের দোয়া আল্লাহ যেভাবে কবুল করেছেন, আমার আপনার দোয়াটাও সেভাবেই কবুল হবে। হযরতে জাকারিয়ার দোয়া আল্লাহ যেভাবে গ্রহণ করে নিয়েছেন, আমার আপনার দোয়াটাও সেভাবেই আল্লাহ গ্রহণ করে নেবেন। বিলম্ব করবেন না। কিন্তু আমার আপনার ভিতরে যদি এই রোগগুলি বাসা বেঁধে থাকে তাহলে শুধু বলেই যাব, কিন্তু আল্লাহর দরবারে আর আমার আপনার এই দোয়া পৌঁছাবে না, কবুল হবে না। কেন? এগুলা প্রতিবন্ধকতা হয়ে আমার আপনার দোয়াকে ফিরিয়ে রাখবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়টা রোগ আছে? 5টা। এর মধ্যে 1 নাম্বার রোগ, আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি হারাম খায়, কি খায়? হারাম খায়। হালাল যদি না খায়, হারাম থেকে যদি না বাঁচে, যদি হারাম খাই, তাহলে এই হারামখোর আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কসম, হারামখোরের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে না। 1 নাম্বার রোগ বলেন আমাদের ভিতরে আছে না নেই? আরো জোরে বুকে হাত দিয়া বলেন, আছে না নাই? আছে। আমরা বেশিরভাগ মানুষ বলেন তো হালাল খাই না হারাম খাই? হারাম খাই। হারামের সাথেই আমাদের সারা দিন রাত চলাফেরা। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ শোনেন না যেই ব্যক্তির পরনের কাপড়টা হারামের টাকায়, যেই ব্যক্তি 3 বেলা খায় হারামের টাকা দিয়া, যেই ব্যক্তি চলাফেরা করে খরচ করে হারামের টাকা। রাসূল বলেন, যার পরনে হারাম, যার পেটের ভিতরে হারাম, যার চলাফেরাই হারাম, সমস্ত কিছু যার হারাম থেকে হয়ে থাকে, আল্লাহ রাসূল বলেন, সে যদি 2 হাত উঁচু করে খোলা আসমানের নিচে দাঁড়ায়ও যদি আল্লাহকে চিৎকার করে করে ডাকে, আল্লাহ রাসূল বলেন, তার ডাক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। কেন? পৃথিবীর যেই মানুষটা হারামের সাথে সম্পর্ক, যেই মানুষটা হারাম খায়, ওই মানুষটার ডাকে আমার আল্লাহ সাড়া দেয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার হলো হারাম খাইলে দোয়া কবুল হয়। যারা সুদের সাথে জড়িত আছেন, আপনার ছেলেটাও অসুস্থ, ঠ্যাং ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে, আপনি মসজিদে আইছেন, হুজুরের কাছে দোয়া চাইছেন, নিজে দোয়া করছেন, কিন্তু লাভ নাই, শুধু এটা বাড়তেই আছে। আস্তে করে অপারেশন হয়েছে, অপারেশনে ইনফেকশন হয়েছে, এরপরে আরো মারাত্মক লেভেলে চলে গেছে, দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার ভিতরে রোগ আছে, সেটা হলো আপনি হারাম খান। রাসূল বলেন, যে হারাম খাবে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দিন। জোরে কোন আমিন। বলেন তো 1 নাম্বার রোগটার নাম কি? হারাম খাওয়া। 1 নাম্বার রোগের নাম কি? হারাম খাওয়া। আবার বলেন, 1 নাম্বার রোগ দোয়া কবুল হয় না, এই 1 নাম্বার রোগের নাম কি? হারাম খাওয়া। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু 1 বার 2 বার দোয়া করার পরে নিরাশ হয়ে যায়, যে মনে হয় আমার দোয়া কবুল হবে না, মনে হয় আল্লাহ আমার কথাটা শুনবে না, মনে হয় আল্লাহ অন্যদেরটা শুনবে, আমারটা শুনবে না। এরকম নিরাশ হয়ে যায় মানুষ, আছে না নাই? নবী বলেন, যে আল্লাহর কাছে ছায়া নিরাশ হয়ে যায়, আল্লাহ তার দোয়া কবুল করে না। কেন? তুমি আমার দরবারে আয়সা তুমি খালি হাতে ফিরে যাওয়ার জন্য নিরাশ হয়ে গেছো, আমি আল্লাহ তো কাউকে খালি হাতে ফিরাইয়া দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে 1 বার চাই, 2 বার চাই, এরপরে যদি নিরাশ হয়ে যায়, যদি মনে হয় আমার রব আমার দোয়া কবুল করবে না, মনে হয় আমি আল্লাহর কাছে যা চাই
ওইটা মনে হয় আমার রব আমাকে দিবে না, মনে হয় আমার অসুস্থতা আমার আল্লাহ আর দূর করবে না, মনে হয় আমার মুসিবতগুলি আল্লাহ আর দূর করবে না, মনে হয় আমাকে আল্লাহ ঋণ থেকে উদ্ধার করবে না। একবার দুইবার দোয়া করার পরে যেই বান্দা নিরাশ হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিরাশ হয়ে যাওয়া এটাও হলো এক প্রকার রোগ, যেই রোগের কারণে বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর নবী বলেন ও সাহাবারা আল্লাহর কাছে দোয়া করতে থাকো করতে থাকো। কেন? কারণ আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। এই কারণে আল্লাহর কাছে চাইতে কখনো নিরাশ হওয়া যাবে না। যাদের মধ্যে নিরাশ হয়ে যাওয়ার রোগ আছে বলেন তো সেই রোগ থেকে মুক্তির দরকার আছে না নাই? তাইলে কারণ কয়টা গেছে? জোরে বলেন কয়টা? এক নাম্বার রোগের নাম কি? হারাম খাওয়া। দুই নাম্বার রোগের নাম হলো নিরাশ হওয়া। দুই নাম্বার রোগের নাম কি? নিরাশ হওয়া। আগের কিছু নিতে পারেন আর না পারেন, এই পাঁচটারে কিন্তু জাপটায় ধরে নিয়ে যায়, ছাড়বেন না কেউ ইনশাআল্লাহ। নিজের জীবনে ঢুকায় ফেলবেন একেবারে, যে এগুলা এই পাঁচটা রোগ বাহির করে ফেলতেই হবে, ফেলতেই হবে। নবী বলেন এক নাম্বার রোগের নাম হারাম খাওয়া, দুই নাম্বার রোগের নাম হলো নিরাশ হওয়া। একবার দুইবার চাই নিরাশ হয়ে যা। কিন্তু দেখছেন দুনিয়ার ফকির আছে অনেক ফকির, এগুলা বেসবর, এগুলা কারো কাছে হাত পাতলে পাঁচ নিয়েই যাইব, যতক্ষণ না দিবেন ততক্ষণ পিছু ছাড়বো না। অবশেষে বিরক্ত হইয়া দেয়া দে যা, এরপরেও এনতে বাইটিয়া কথা কোন ঠিক কিনা? লাইগে থাকছে পায়ে গেছে। আর যদি একবার দুইবার ছায়া ভদ্রলোকের মতো চলে যেত, যে না দিলে দেন, না দিলে না দেন, একবার দুইবার সামো, তাহলে কিন্তু এর বেশিরভাগ মানুষ দিতই না। কিন্তু লাইগায় তাকে যতক্ষণ না দিবেন আপনার পিছু ছাড়বো না। অবশেষে বাহির করে বিদায় করার জন্য আছে যা, এরপরে নিয়ে বাইটিয়া যা। আল্লাহর রাসূল বলে ও সাহাবারা কখনো আল্লাহর কাছে চায়া নিরাশ হয়ে যায় না, তুমি চাইতে থাকো, আমার আল্লাহ অবশ্যই তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার রোগ হলো হারাম খাওয়া, দুই নাম্বার রোগ হলো নিরাশ হওয়া, তিন নাম্বার রোগ নবী বলেন অমনোযোগী হয়ে আল্লাহর কাছে যদি চাওয়া হয় আল্লাহ সেই দোয়া বান্দার কবুল করে না। আমরা তো আল্লাহর কাছে চাই, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করে এরপরে আল্লাহর কাছে চাই, কিন্তু মুনাজাতে কারো মনোযোগ থাকে না। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা বাস্তব না অবাস্তব? নামাজ শেষ হয়েছে অমনিতেই ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর আপনিও মুনাজাত ধরছেন, কিন্তু আপনার চিন্তা মসজিদের কোন গেট দিয়ে বাইর হইবেন, এরপরে বাইর হওয়ার পরে কোন দিকে যাইবেন, কার সাথে আগে দেখা করবেন। মুনাজাত এখনো শেষ হয় না কেন? নামাজ যে শেষ হইল কোন দিকে আপনার রওনা হবে? এই অমনোযোগীর সাথে অমনোযোগী হয়ে আল্লাহর কাছে যদি কখনো চাওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনোযোগ ছাড়া দুনিয়ার মালিকের কাছে চাইলে যেমন দুনিয়ার মালিকও দিতে চায় না, আর রবের কাছে যদি কেউ মনোযোগ ছাড়া চায় আল্লাহ তাআলা অমনোযোগী বান্দার চাহিদা পূরণ করে না। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেছে ভাই? তিনটা। এক নাম্বার হারাম খাওয়া, দুই নাম্বার নিরাশ হওয়া, তিন নাম্বার অমনোযোগী হওয়া। কি হওয়া? আমি একটা ফর এক্সাম্পল যদি বলি, মনে করেন একটা ভিখারি আপনার কাছে আসছে, আয়সা ওই দিকে তাকায় দেখে এই গাছটা কেমন, আর এদিক দিয়ে থালা পাইতে রাখছে যে ভাই দেন তো, দিলে দেন। আর ওই দিক দিয়ে আরেক দিকে তার মনোযোগ আছে, গাছে কি পাখি বসছে, পাখিটা কি দুয়েল না অন্য কিছু, এই দিকে মনোনিবেশ করছে, আপনার দিকে কোনো কেয়ারই করে না। বলেন আপনি তারে দিবেন? এজুরে কোন দিবেন আপনি? তা আল্লাহর কাছে যে চাইতেছেন কোনো মনোযোগ নাই, কি চাইতেছেন কোনো খবরই নাই। ইমাম সাহেব হাত তুলছে, এই কারণে লগে লগে দেহা দিকে আমি তুলছি। এইভাবে চাইলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয় না, আল্লাহ দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে বাঁচান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাই কয়টা গেছে? তিনটা গেছে, তিনটা। এক নাম্বার হলো হারাম খাওয়া, দুই নাম্বার হলো নিরাশ হওয়া, তিন নাম্বার অমনোযোগী হওয়া। আমার ভাই চলে আসছে, আমি শেষ করে দিব। আর কয়টা কারণ আছে বলেন তো? দুইটা। চার নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে যেই দায়িত্ব দিয়া পাঠাইলেন সেই দায়িত্বে যদি অবহেলা করি। কি দায়িত্ব দিয়া পাঠাইলেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে আল্লাহ উত্তম বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে। প্রত্যেকের কাঁধের উপর কিন্তু একটা দায়িত্ব ন্যস্ত করা আছে। সেই দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের দিকে আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, পৃথিবীর মানুষেরা যখন সৎ কাজের আদেশ
আদেশ করা ছেড়ে দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিবে, ওই মানুষেরা আল্লাহর কাছে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে না। বুঝে আসছেনি? 4 নাম্বার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা যেই বান্দা ছেড়ে দিবে, আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করবে না। বলেন এখন কি আমরা এই অপরাধী হয়েছি কিনা? হ্যাঁ, ভালো করলেও কেউ আদেশও করে না এদিকে যাওয়ার জন্য, না একটা খারাপ কাজ হচ্ছে এইখান থেকে মানুষকে কেউ নিষেধও করে না। বলেন এই রোগে রোগাক্রান্ত আমরা হয়েছি কি হয়েছি না? আরো জোরে বলেন হয়েছি কি হয়েছি না? 4টা বলে ফেললাম। হারাম খাওয়া, নিরাশ হওয়া, অমনোযোগী হওয়া, সৎ কাজের আদেশ না করা, অসৎ কাজ থেকে নিষেধ না করা। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে না এই রোগটাও ভিতরে থাকলে। সেটা কি? নবী বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। আপনার রক্তের আত্মীয়, ফুফু, চাচা, মামা, খালা, বাবা, মা, এমনকি আপন ভাই, আপন বোন, এই ধরনের রক্তের আত্মীয়র সম্পর্ক আমরা অনেকেই নষ্ট করে ফেলি, ছিন্ন করে ফেলি। বলেন আসি না নাই? রাসূল বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে না, ফিরাইয়া দেয়। আরেক হাদিসে তো নবী এটাও বলে দিচ্ছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। আমি সেদিকে যাব না, ভাইয়ের সময় এমনিতেই 2-3 মিনিট খেয়ে ফেলছি। আমি বলছিলাম কয়টা রোগ আমাদের ভিতরে বাসা বাঁধছে? এই 5টা রোগ যতক্ষণ বাহির না হবে ততক্ষণ আমার আপনার দোয়া তাদের মতো কবুল হবে না। 1 নাম্বার রোগের নাম কি বলেন তো? হারাম খাওয়া, হারাম খাওয়া ছাড়তে হবে। 2 নাম্বার, নিরাশ হওয়া, আল্লাহর কাছে চেয়ে কখনো নিরাশ হওয়া যাবে না। 3 নাম্বার, আল্লাহর কাছে অমনোযোগী হয়ে যাওয়া যাবে না, মনোযোগের সাথে চাইতে হবে। 4 নাম্বার, মানুষকে সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। 5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। ছিন্ন করলে আল্লাহ আমার আপনার দোয়া কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টা রোগ ব্যাধি থেকে বাঁচার তৌফিক দিন। আমার আপনার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের সমস্ত চাহিদাগুলি পূরণ করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা উঠাচড়া করব না, আমাদের আজকে প্রধান অনুষ্ঠান করেছেন। আমরা সবাইকে ডাক দিই। নারায়ে তাকবীর।